পাঞ্জাবের ফতেগড় সাহেবের রেল লাইনে বিস্ফোরণের ঘটনা, দুর্ঘটনার কবলে মালগাড়ি, জখম মালগাড়ির লোকো পাইলট। শুক্রবার রাতে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও বিস্ফোরণে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমনটাই খবর সূত্রের। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি। ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে তার নামটাও তাকে শুনানিতে রাখা হতো। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের সদস্য সুগত বসু এবং চন্দ্র বসুকে। এদিন ভবানীপুরের নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম, ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম। না বিজেপি না টিএমসি এদের সঙ্গে কারোরই নেতাজির কোনো সম্পর্ক ছিল না। নেতাজি ছিল কংগ্রেস দলের সভাপতি। নেতাজি থেকে স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এ রাজ্যে রাজনীতির কচকচানি থেকে ছাড় পাননি মনীষীরাও। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাদ গেল না রাজনীতি, তার সঙ্গে জুড়ে গেল এসআইআর। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। নেতাজি কোনো পার্টির নয়, নেতাজি কোনো ব্যক্তির নয়, নেতাজি হচ্ছেন দেশের। এই মমতা ব্যানার্জির আমলে নেতাজির যারা পরিবারের লোক, নেতাজির যারা আত্মীয়, তাদের বাড়ি করবার সময়, ঘর করবার সময় তাদের কাছে তোলাবাজি করতে গেছিল তৃণমূল দলের নেতারা। শুক্রবার ধর্মতলায় নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বেলা 12টা 15 মিনিটে নেতাজির জন্ম মুহূর্তকে স্মরণ করে বেজে ওঠে সাইরেন, শঙ্খ বাজান মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সকালেই প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে মিছিল করে ভবানীপুরে নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন, ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে, তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন রাজ্য সরকারের নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে দেখা যায় নেতাজি পরিবারের দুই সদস্য সুগত বসু ও চন্দ্র বসুকে। সুগত বসু 2014 থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে চন্দ্র বসু 2016 সালে বিজেপিতে যোগ দেন, তাকে রাজ্য সহ সভাপতি করে বিজেপি। সে বছরই বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনেও বিজেপির হয়ে লড়েন, কিন্তু দুবারই হেরে যান। এদিন সেই দুজনই ছিলেন ধর্মতলায় রাজ্য সরকারের অনুষ্ঠানে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি। হ্যাঁ, ডাকতই তো। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। সব মিলিয়ে শুক্রবার নেতাজিকে সবাই স্মরণ করলেন ঠিকই, কিন্তু তাকে নিয়ে রাজনীতি হলো বেশি, যিনি কিনা সবসময় মনে করতেন রাজনীতির ঊর্ধ্বে দেশ। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এসআইআরে এবার প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যাবার ভবিষ্যৎবাণী শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। আর তার এই বক্তব্যকে অঙ্কের হিসেব দিয়ে নস্যাৎ করে দিলেন স্পেশাল রোল অবজারভার। আর এই আবহেই গণেশ কুমারকে এ রাজ্যে আহ্বান করা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 1 কোটি আর
32 লক্ষ, এই হচ্ছে টোটাল। তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে সংখ্যাতত্ত্বের খেলা। নানাজন নাম বাদ পড়ার নানা ভবিষ্যৎবাণী করছেন, কখনো মুখ্যমন্ত্রী, কখনো শুভেন্দু অধিকারী, কখনো শান্তনু ঠাকুর। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট অনুযায়ী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তখনই বোঝা যাবে কতজনের নাম থাকলো আর কতজনের গেল। এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে, তা নিয়েও ফের মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একদিকে যখন প্রায় প্রতিদিনই তৃণমূলের নিশানায়, তখন তাঁকে ছেড়ে কথা বলছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। শ্রমিক ভট্টাচার্য থেকে এবার এক ধাপ এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার কথার মধ্যে আবার টুইস্টও আছে। শ্রমিকদা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা জ্ঞানেশ কুমারের হাতে পাওয়ার নেই। ইসিআই সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআই এর ফুল বেঞ্চের পাওয়ার। ওরা 3 জন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, তাই তারা কেন জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছে তা তো বোঝা যায়। কিন্তু রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ করে কমিশনের কাজে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না কেন? কি কারণে? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।